বাসায় গেস্ট চলে এসেছে, আর এই গেস্টদের আপ্যায়নের জন্য পিঠা হলে অনেক বেশি ভালো হয়। আর সেই পিঠা বানাতে হবে খুব কম সময়ের মধ্যে। তো এমন সময় আমি সাজেস্ট করব রসভরি পিঠার। খুব কম সময়ে যদি মজাদার কেউ কোনো পিঠার রেসিপি তৈরি করতে চায়, তাহলে রসভরি পিঠার কোনো বিকল্প নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো সেই রসভরি পিঠা। অল্প সময়ে কিভাবে রসভরি পিঠা তৈরি করা যায়। তো এই রসভরি পিঠা তৈরি করার জন্য আমি একটা বাটিতে 2টা ডিম নিয়েছি, আর এই ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, এটা একদমই স্বাদ মতো। এরপর আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো। আমি এলাচের মধ্যে যে বিচিগুলো ছিল সেগুলো বের করে তারপর গুঁড়ো করে নিয়েছি। এরপরে এক বিটারের সাহায্যে আমি বিট করে নিব। ডিমটা সুন্দরভাবে বিট করে নিতে হবে। এরপরে সুজি নিয়েছি আমি 1 কাপ, আর এই সুজি অল্প অল্প দিয়ে বারবার মিক্স করে নিতে হবে। একসাথে সুজিগুলো দেয়া যাবে না, সুজি অল্প অল্প দিতে হবে আর মিক্স করতে হবে। আমি আবার একটু সুজি দিয়ে দিলাম, আবার মিক্স করে নেব। এভাবে করে করে আমি সুজির এই ব্যাটারটা তৈরি করে নিব। আমি একত্র সুজিগুলো দেইনি, আমি দেখে দেখে বারবার সুজিগুলো দিয়ে তারপর মিক্স করে নিয়েছি। ব্যাটারটা প্রায় রেডি। দেন আর একটু সুজি দেওয়ার দরকার ছিল, এবার আমি আর একটু সুজি দিয়ে দিয়েছি। দেন আবার বিট করে নিব। এরপরে আমি শিরাটা তৈরি করে নিব। এজন্য আমি একটা কড়াই চুলোতে বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেলে আমি চিনি দিয়ে দিব, কারণ আমি একটা ক্যারামেল তৈরি করব। আর এই পিঠার জন্য ক্যারামেল তৈরি করে নিলে সেটা বেশি মজার হয়, আর কালারটাও দেখতে অনেকটা সুন্দর হয়। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এতে করে ক্যারামেলটা দিতে হবে না, পুড়ে যাবে না। এরপর দিয়ে আমি নেড়েচেড়ে মিক্স করে নিব। পারফেক্ট একটা ক্যারামেল তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্যারামেলটা রেডি। এরপরে আমি এর মধ্যে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এরপরে জাল করে নিব। 4 ভাগ, যতক্ষণ না পর্যন্ত কমে 3 ভাগ পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দুধটা জাল করে নিব। অবশ্য দুধটা একদম জাল করে কমিয়ে ফেলা যাবে না, কারণ পিঠাগুলো ভিজে টইটম্বুর হয়ে যাবে, পিঠাগুলো দুধ খেয়ে ফেলবে। সে কারণে শিরার পরিমাণ একটু বেশি থাকতে হবে। দেন এই দুধের শিরার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিব। 2টা তেজপাতা, কিছুটা দারচিনি, এলাচ, কয়েক টুকরো এলাচ দিয়ে দিলাম। এটা দিয়ে নেড়ে চেড়ে নিব।
কিছুক্ষণ ওয়েট করতে হবে, মশলার যে ফ্লেভারটা সেটা বের হবে। তারপর হচ্ছে কিছুক্ষণ পরে আমি শিরাটা তুলে ফেলবো। শিরাটা একদমই রেডি। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। এই হচ্ছে পিঠার সেই ব্যাটারটা। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। আর অবশ্যই গরম শিরার মধ্যে গরম গরম পিঠা দিতে হবে, নতুবা এই পিঠাগুলো ভিজবে না। একটা কথা খেয়াল রাখতে হবে, পিঠাও গরম থাকতে হবে এবং শিরাটাও গরম থাকতে হবে। তো আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলো ভেজে নিব, এতে করে পিঠার সাইজ সবগুলো একই রকম হবে। আর এমন পিঠা ভাজার সময় চুলা মিডিয়াম লো হিটে রাখতে হবে। তেলটা অনেক বেশি গরম হবে না, হালকা গরম হওয়ার পরপরই পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর মিডিয়াম লো হিটে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজতে হবে অনলি 1 মিনিট। 1 মিনিটের বেশি সময় ধরে পিঠা ভাজা যাবে না। একটু হালকা হলদে কালার হওয়ার পরই পিঠাগুলো তুলে ফেলতে হবে। তো 1 মিনিট আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি শিরাটা আর একটু গরম করে নিলাম। দেন এই গরম শিরার মধ্যে আমি সব পিঠাগুলো দিয়ে দিব। এখন শিরাটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এরপরে গরম গরম পিঠাগুলো গরম শিরার মধ্যে আমি দিয়ে দিব। দেন ঢাকনা দিয়ে আমি রেখে দেব। আর 3-4 ঘন্টার জন্য ওয়েট করতে হবে। 3-4 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন পিঠাগুলো ফুলে একদমই টইটম্বুর হয়ে গিয়েছে, ভিজে রসে ভরা একদমই পিঠাগুলি। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক সহজ লেগেছে এবং ভালো লেগেছে। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। সবার সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।